হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কিন্তু সত্যি আর্জেন্ট একটা ভিডিও। তোমরা যদি এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো তাহলে তোমাদের চ্যানেলেও কিন্তু যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে, তোমরা যদি এই ভুলগুলো করে থাকো। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ তোমাদের ইউটিউব চ্যানেল যাতে সুরক্ষিত থাকে। তো যাই হোক, আমি তোমাদের সবার প্রথম কিছু ভিডিও ক্লিপ আগে দেখিয়ে দিই এবং তারপরে আমি মেনশন করছি এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোর আজকের এই রকম সিচুয়েশন কেন। তো চলো সবার প্রথম কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? कैसे बोलूं, कैसे बताऊं, कुछ समझ में नहीं आ रहा यार। पूरी सालों की मेहनत मेरी पूरी चौपट हो गई दोस्तों। तीन स्ट्राइक आ गई चैनल पे दोस्तों तीन स्ट्राइक आ गई चैनल पे। अब सिवार দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় কিন্তু 53,000 সাবস্ক্রাইবার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলটায় 53,000 সাবস্ক্রাইবার। সেই চ্যানেলে কিন্তু বর্তমানে আজকের 3টে স্ট্রাইক এসে গেছে, ঠিক আছে? সেই চ্যানেলে বর্তমানে এখন 3টে স্ট্রাইক এসে গেছে। আমরা সকলেই জানি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 3টে আমাদের চ্যানেলে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সেখানে কিন্তু কিচ্ছু করার থাকে না। তো চলো তারপরে নেক্সট আমি একটা ক্লিপ তোমাদের দেখাই। তো যাই হোক, শুনে নাও। शुक्ला चैनल पूरी तरीके से दोस्तों खत्म। मैंने अपने YouTube चैनल से कल के डेट पे 600 से भी ज्यादा वीडियोस को डिलीट किया है। भाई डिलीट करते टाइम आंखों से आंसू आ रहा था, कर नहीं पा रहा था, दिल में पत्थर रख के बोलता है ना कि कंटेंट को डिलीट करो। अब इसमें दोस्तों मैं आप लोगों से आज के डेट पे हाथ जोड़ करके बहुत रिक्वेस्ट करना चाहूंगा कि मैंने एक बैकअप चैनल बनाया है मनोज दे 2.0 कि उस चैनल को जाकर के सपोर्ट कीजिए। हाँ, आपको मैं स्क्रीनशॉट এই যে মনোজ দে, আজকের মনোজ দে চ্যানেলেও তোমরা গতকাল একটা ভিডিও পোস্ট হয়েছে, সেই চ্যানেলটাতেও তোমরা দেখেছো যে সে 600টা ভিডিও সারা রাত জেগে কিন্তু ডিলিট করেছে। কেন ডিলিট করেছে, কি কারণে ডিলিট করেছে, এবং সে কেন একটা ব্যাকআপ চ্যানেল রাতারাতি বানালো, কেন তার 7 মিলিয়ন চ্যানেল ছেড়ে আজকের একটা রাতারাতি ব্যাকআপ চ্যানেল বানাতে হলো, তো সেই ডিটেলসও আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে এই একটা চ্যানেল দেখিয়ে দিই, SBJ, ঠিক আছে? এই SBJ চ্যানেলটা অনেক দিন আগে ডিলিট হয়েছিল, তোমরা সকলেই দেখেছো। তার চ্যানেলে এসে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করতে এবং ইউটিউব কিন্তু তার চ্যানেলটা অলরেডি টার্মিনেট করে দিয়েছে। তো তার স্টোরিটা তোমরা শুনে নাও। तो ये मेरा रिजेक्ट हो चुकी अपील जो कल आई थी अपील, मतलब हमने अपील की थी चैनल रिजेक्शन की, चैनल जो इन्होंने टर्मिनेट किया था उसकी, और 48 घंटे पूरे हो चुके थे, लगभग 60-62 घंटे हो गए थे। उसके बाद ये ईमेल आया कि आप हमने रिव्यू किया और रिजेक्ट कर दिया। रिव्यू करो कोनो लाभ नहीं, अपील करो कोनो लाभ नहीं। यूट्यूब से कभी उम्मीद नहीं थी कि जो आपको सिखाएगा, जो आपको बताएगा, जो आपको रास्ता। এই চ্যানেলটা তোমরা সকলেই জানো, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ইউটিউব বলে বাবা নামে পরিচিত, ঠিক আছে? এই চ্যানেলটা, তো এই চ্যানেলটাতেও কিন্তু একটা স্ট্রাইক এসছে। সে কিন্তু তার চ্যানেলে গত 7 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করছে না, করতে পারবে না। 7 দিন সে কোনো ভিডিও পোস্ট করতে পারবে না, তার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। কি কারণে আছে, তো যাই হোক এর কথাটাও একটুখানি শুনে নাও জাস্ট। दिखाएगा कि आप आगे बढ़ो और पैसे कमाओ इस प्लेटफॉर्म से। दोस्तों यूट्यूब ने आज मेरे ही पेट में लात मारने का काम किया। आपको पता है दोस्तों, यूट्यूब वाले बाबा चैनल पर दोस्तों एक स्ट्राइक दे दिया यूट्यूब ने। देखो दोस्तों पूरे 7 दिन तक मैं अपने चैनल से दूर रहूंगा, কোনো ভিডিও अपने পোস্ট चैनल করতে पर পারবে कोई না। वीडियो अपलोड नहीं कर सकता हूं। তো এই যে ভিডিওগুলো তোমাদের দেখালাম কেন, আজকের এই বড় বড় চ্যানেল মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তারা কিন্তু এইরকম আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করতো, তাদের চ্যানেল থেকে কিন্তু আমরা শিখতাম, কিন্তু আজকে তাদের চ্যানেলই বিপর্যস্ত, আজকে তাদের চ্যানেলই সুরক্ষিত নেই। কেন, কারণটা কি, ইউটিউবে কি এমন আপডেট এলো যার কারণে এই চ্যানেলগুলো আজকের এই ব্যাকআপ চ্যানেলে ভিডিও আপলোড করছে, ব্যাকআপ চ্যানেল তাদের খুলতে হয়েছে এবং কিছু কিছু চ্যানেল তো ডিলিটই হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না, তাদের আবার জিরো থেকে শুরু করতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো, প্লিজ কেউ ফোন করো না। তো চলো সবার প্রথম আমি তোমাদের এখানে বলি, দেখো বর্তমানে এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো আজকের বর্তমানে এই সিচুয়েশন কেন, এই চ্যানেলগুলোর অবস্থা এইরকম কেন। দেখো ইউটিউবে আমরা সকলেই জানি যে ইউটিউবে অ্যাডসেন্সের থেকে আমাদের কিন্তু আর্নিং বেশি হয় স্পন্সারে। তো যখন আমাদের কোনো টেক চ্যানেল দেখবে, আমাদের টেক চ্যানেলে স্পন্সার বেশি আসে, এবং বাংলা কমিউনিটিতেও কিন্তু তোমরা একটা চ্যানেল খেয়াল করবে, তো ইউটিউবার সেই চ্যানেল
চ্যানেলটা, সেই চ্যানেলটাও কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ভিডিও পোস্ট করছে না, তার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক আছে, ঠিক আছে, যার জন্য, কারণ সে যে কোনো পরিস্থিতি থাকুক প্রত্যেক দিন সে ভিডিও আপলোড করে এবং তার চ্যানেলে যখন রিচ ডাউন হয় সে 2-3টে করে ভিডিও এক এক দিনে পোস্ট করে, কিন্তু তার চ্যানেলে গত 5 দিন না 4 দিন হলো সে কোনো ভিডিওই পোস্ট করছে না, কারণ সেও কিন্তু প্রমোশন করতো এবং প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে, ঠিক আছে। এবারে এই যে ইউটিউব যে আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো কি, এবং তার সাথে তোমরা যদি এরকম আর্নিং রিলেটেড অ্যাপ্লিকেশন প্রমোট নাও করে থাকো তাও কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসার চান্স আছে, কারণ আমি অলরেডি 2-3টে চ্যানেল আজকে দেখলাম, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তাদের চ্যানেলেও কিন্তু স্ট্রাইক এসে গেছে, ঠিক আছে। তো সেটা কী কারণে আজকে এই ভিডিওতে বলবো। তো সবার প্রথম দেখো, আমি এখানে তোমাদের জাস্ট কিছু পয়েন্ট আগে উল্লেখ করে দিই, তারপর একদম সিম্পল বাংলা ভাষায় তোমাদের বলে দেবো যে কী কী রুলস তোমাদের ফলো করতে হবে, কোন কোন ভিডিও তোমাদের করা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অনেকেই তোমরা হিন্দি কমিউনিটিতে দেখে নিয়েছো, তো হিন্দিটা অনেকে তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং তোমরা ওখানে ওরা কি বলে শর্টে বলে, ঠিক আছে, 5-7 মিনিটের ভিডিওতে শর্টে উল্লেখ করে, তো তোমাদের সামহাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখো, আমি তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো সবার প্রথম এখানে জাস্ট একটা আপডেট এসছে, যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট, ঠিক আছে, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট। প্রথম একটা পয়েন্ট এখানে কি লেখা আছে, ইনস্ট্রাকশনাল থিপ ভিডিওস পোস্টেড উইথ দ্য এক্সপ্রেস ইন্টেন্ট টু স্টিল ফিজিক্যাল গুডস অর গেট সামথিং ফর ফ্রি। দেখো, আমরা যখন কোনো কিছু অ্যাপ প্রমোট করি বা আমরা যখন কোনো কি বলবো আর্নিং রিলেটেড ভিডিও আমরা যখন দেখাই, তো সেখানে আমরা ফ্রি কথাটা উল্লেখ করি, তো এই ফ্রি কথাটা উল্লেখ করা যাবে না, ঠিক আছে। আমরা যখনই কোনো কিছু আর্নিং রিলেটেড বা কোনো প্রমোশন রিলেটেড ভিডিও, এরকম আর্নিং ওয়েবসাইট রিলেটেড কোনো দেখাই, তো সেখানে আমাদের ফ্রি কথাটা উল্লেখ করা কিন্তু যাবে না, ঠিক আছে। তারপর এখানে কি দেখাচ্ছে দেখো, হ্যাকিং মিনস হচ্ছে, এখানে আমি তোমাদের পুরোটা যদি পড়ে বোঝাই অনেকটা লং ভিডিও হয়ে যাবে, আমি তোমাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি। হ্যাকিং রিলেটেড এই যে এটা বলছে, দেখো আমরা যখন আমাদের প্রমোশন করি, ভিডিও যখন আমি প্রমোট করি, আমার চ্যানেলেও 3টে ভিডিও প্রমোশনের ছিল, ঠিক আছে, আমি বেশি প্রমোশন করি না, তোমরা জানো, কারণ আমি যদি বলো যে 3টে তাহলে কেন করেছো দিদি, দেখো আমি যখন নতুন ছিলাম তখন, মানে প্রথম শুরুতে যখন প্রমোশন আমি করিনি তখন আমি কিন্তু এই অ্যাপগুলোর ব্যাপারে অত ডিটেলসে জানতাম না, ঠিক আছে। তো যখন আমি জানলাম এবং যখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া শুরু হলো, তখন কিন্তু 2-3 জন আমাকে কমপ্লেন করেছিল, দিদি আমি এই ওয়েবসাইটগুলোতে পয়সা দিচ্ছি বাট আমাকে কিন্তু সেখান থেকে আমি কোনো আর্নিং পাচ্ছি না, সেখান থেকে কিন্তু আমার কোনো পয়সা আসছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমি আর তারপর থেকে কোনো প্রমোশন ভিডিও সেরকম একটা করি না, কারণ আরও একটা জিনিস, যে প্রমোশন করলে কোন ওয়েবসাইট কীরকম থাকবে, ইউটিউবে অ্যালাউ থাকবে কি থাকবে না, তাতে চ্যানেলে স্ট্রাইক এসেছে, কারণ আমার চ্যানেলে অলরেডি একটা ওয়ার্নিং স্ট্রাইক ছিল, সেখানে আমার 3 মাস চ্যানেলে রিচ ডাউন ছিল। দ্বিতীয়ত আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক ছিল, সেখান থেকেও আমার চ্যানেল প্রচুর রিচ ডাউন ছিল, এখনও পর্যন্ত রিচ ডাউন হচ্ছে, কারণ আমি চ্যানেলটাকে আর আগের মতন গ্রো করতে পারছি না। তো সেটা একটা ভয় কাজ করে, কারণ ওই 10-12 হাজার টাকা চক্করে পড়ে আমি পুরো সারা 3 মাসটা আমার চ্যানেলটাই রিচ ডাউন করতে পারি না, এটা আমার মনে হয় এটাই জন্যই আমি হয়তো প্রমোশন ভিডিও বেশি করিনি। তো যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, যার জন্য আমার 3টে ভিডিও ছিল এবং 3টে ভিডিও কালকে খুঁজে আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এবার তোমাদের দেখাই এই যে হ্যাকিং। আমরা যখন কোনো আর্নিং রিলেটেড ভিডিও করি, ওখানে আমাদের মেনশন করতে হয় যে এইখান থেকে উইথড্র করো, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, এখান থেকে তোমরা ডিপোজিট করো, এখান থেকে তোমরা ফোনপের মাধ্যমে টাকাটা ইনভেস্ট করো, বা ফোনপেতে তোমরা টাকা উইথড্র করতে পারো, গুগল পেতে তোমরা টাকা উইথড্র করতে পারো। তো এটাও কিন্তু দেখানো যাবে না, ঠিক আছে। তো কী কী দেখানো যাবে, কী কী দেখানো যাবে না, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি প্রমোশন একদমই করা যাবে না? অবশ্যই করা যাবে, সেটা আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। তো এইটা হচ্ছে হ্যাকিং, একটা জাস্ট হ্যাকিংয়ের ওরা জাস্ট একটা ক্রাইটেরিয়া দিয়েছে। তো এখানে এরবার হচ্ছে বাইপাসিং পেমেন্ট ফর ডিজিটাল কন্টেন্ট অর সার্ভিস, কন্টেন্ট দ্যাট শোজ ভিউয়ার্স হাউ টু গেট আনঅথরাইজড অ্যাক্সেস টু কন্টেন্ট সফটওয়্যার অর সার্ভিস দ্যাট ইউজুয়ালি রিকোয়ার্ড পেমেন্ট। মানে ধরো তুমি কখনোই তাকে নিশ্চিত করতে পারবে না যে গ্যারেন্টি দিয়ে, যেমন হয় না যে অনেক দেখবে তোমরা আর্নিং ওয়েবসাইটে যারা প্রমোশন করে তাদের দেখবে গ্যারেন্টি দিয়ে 200 টাকা পার ডে ইনকাম করুন, 2000 টাকা পার ডে ইনকাম করুন, গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু বলা যাবে না, এইগুলো বললেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক এসে যাবে যখন তুমি ওই রিলেটেড ভিডিও করবে, ঠিক আছে। তারপর এখানে দেখো ফিশিং, এখানে কি বলেছে, কন্টেন্ট দ্যাট ট্রাইস টু গেট অর গিভস ইনস্ট্রাকশনস ফর হাউ টু গেট নন পাবলিক পার্সোনাল আইডেন্টিটি ইনফরমেশন ফ্রম ভিউয়ার্স বাই ডিসিভিং দেম। দেখো, এখানে আমরা অনেকেই জানি যে থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো থাকে, যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। তো সেইগুলো যখন তুমি ইউজ করবে বা দেখাবে, সেগুলো লিঙ্ক যখন তুমি তোমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেবে, তখনও কিন্তু তোমার চ্যানেলটা স্ট্রাইক আসার চান্স থাকে। আবার আরও একটা জিনিস, তোমরা ধরো কোনো ক্র্যাক ভার্সন দেখাচ্ছ,
ধরো সাপোজ তোমরা ফিল্মোরা, ক্রাইম মাস্টার, এইগুলো ধরো তোমরা ডেসক্রাইব করলে, তারপরে হচ্ছে ক্যাপকাট অনেকে ইউজ করো না, তো সেগুলো তোমরা ভিডিও করো, অনেকে এসছে, স্ট্রাইকও এসছে, আমাকে কমপ্লেন করেছে, তারা তাদের চ্যানেলে এডিট দেখিয়েছিল। এবং ক্র্যাক ভার্সনটা কী করে ওয়াটারমার্ক ছাড়া ইউজ করবে, ওয়াটারমার্ক ছাড়া যখন ইউজ করবে তোমাকে ক্র্যাক ভার্সন নিতেই হবে, ফ্রিতে তোমাকে নিতেই হবে। তো তখন যখন তুমি সেই রকম রিলেটেড ভিডিও করবে সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, কারণ কি তুমি সেখানে ফ্রিতে কোনো কিছু দেখাচ্ছ, ঠিক আছে। তো এইগুলো জাস্ট তোমার ইউটিউব একদম কড়াকড়ি হয়ে গেছে, এবং ইউটিউব এটা কেন কড়াকড়ি হয়েছে সেটাও আমি ডিসক্রাইব করছি, কি জন্য এরকম রুলস এসেছে সেটাও আমি তোমাদের বলছি। তারপরে দেখো এখানে কি আছে, crypto phishing requested for cryptocurrency or cryptocurrency related wallet details as a part of a phishing scheme। দেখো ক্রিপ্টো ফিশিং যেটা হচ্ছে তোমার ক্রিপ্টোকারেন্সি, মানে তুমি ধরো ওখান থেকে দেখাচ্ছ যে এই টাকা ইনকাম হবে, ওই টাকা ইনকাম হবে, তো এইগুলোও কিন্তু তোমাকে দেখানো যাবে না, ঠিক আছে। তো এইবারে মোদ্দা কথা হচ্ছে তুমি কি দেখাতে পারবে। তো এখানে তোমাকে যদি তুমি কোনো আর্নিং রিলেটেড ভিডিও ইউজ করো বা ইউটিউবে তুমি যদি আপলোড করো বা কোনো প্রমোশন করো, তাহলে তোমাকে প্রথম হচ্ছে কোনো ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, এরকম দেখানো যাবে না। কোনো পার্সোনাল ডিটেলস তার এইখানে পুট করতে হবে বা এখানে দিতে হবে, এরকম দেখানো যাবে না। তার পার্সোনাল মানে তার পার্সোনাল ধরো ইমেল আইডি হতে পারে, ফোন নাম্বার হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড, এইগুলো কিন্তু দেখানো যাবে না যে এই জায়গা তোমাকে মেনশন করতে হবে, এগুলো দেখানো যাবে না। তারপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস কোথায় দেবে, এগুলো দেখানো যাবে না। কীভাবে টাকা উইথড্র করবে, কীভাবে টাকা ডিপোজিট করবে, এগুলো দেখানো যাবে না। তারপর হচ্ছে ভিডিওর মধ্যে এটা তুমি বলতে পারো, মানে এটা কি বলতো, এডুকেশন পারপাস তুমি ইউজ করতে পারো। ধরো তুমি কোনো আর্নিং রিলেটেড অ্যাপ ইউজ করছো বা আর্নিং রিলেটেড অ্যাপ প্রমোট করছো বা আর্নিং রিলেটেড ওয়েবসাইট প্রমোট করছো তুমি, ঠিক আছে। তোমার চ্যানেলে ধরো প্রমোশন রিলেটেড এরকম ভিডিও তুমি করছো, তাহলে সেটা এডুকেশন পারপাস করতে হবে এবং ডিসক্লাইমার দিতে হবে। ভিডিওর মধ্যেও তোমাকে ডিসক্লাইমার ইউজ করতে হবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমাকে কিন্তু ভিডিওর ডিসক্লাইমার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইবারে তোমাকে ওখানে গ্যারেন্টি দিয়ে বললে হবে না যে তুমি এই টাকাটা পার ডে এই ইনকামটা করতে পারবে, তোমাকে এইরকম বলতে হবে যে এটা তোমরা সাইড ইনকাম রাখতে পারবে, তোমরা এখান থেকে ইনকাম করতে পারো, সাইড ইনকাম, এবং তোমাদের নিজস্ব সব কিছু রুলস অ্যান্ড যা রেগুলেশন আছে সেগুলো সব পড়ে নিতে হবে। এখানে থেকে কিন্তু গ্যারেন্টি নয় যে টাকা ইনকামই হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ভিডিওটা প্রেজেন্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি বলি যে যারা যারা হচ্ছে এই রিলেটেড ভিডিও করো না, তাছাড়াও কিন্তু ইউটিউবে একটা গাইডলাইন্স এসছে 2024-এ, ঠিক আছে, 2024-এর ডিসেম্বরে আর এপ্রিলে এরকম একটা গাইডলাইন্স এসেছে, যেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট রিলেটেড। অনেকে তোমরা লাইভ করো, লাইভে কিন্তু অনেকে তোমরা বেশিরভাগ লাইভ থেকেই কিন্তু তোমরা স্ট্রাইকটা খাও, বেশিরভাগ সবাই। লাইভ থেকে স্ট্রাইক দু ধরনের আসে, এক হচ্ছে 13 বছরের নিচে কোনো বাচ্চাকে যদি তুমি লাইভে নিয়ে আসো, ডিরেক্ট বাচ্চার সাথে তুমি থাকলে না, ডিরেক্ট বাচ্চাকে তুমি দেখালে, বা বাচ্চা ধরো প্রাইভেট পার্ট কোনো দেখা গেলো, বাচ্চা খালি গায়ে থাকলো, বা বাচ্চার কোনো প্যান্ট নেই, জামা নেই, এরকমভাবে যদি থাকে বাচ্চা, তাহলেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, ঠিক আছে। এবং লাইভ কিন্তু মানে টেম্পোরারি অর তোমার পার্মানেন্টলি ব্লক করে দেবে, লাইভ তুমি করতেই পারবে না সেই চ্যানেলটা থেকে। এখন 2-3 জনের এরকম সেম এসছে এবং ইউটিউব কিন্তু সাব এটাতে বলে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে সেক্সুয়াল আর নিউডি কন্টেন্ট, ঠিক আছে। তো সেক্সুয়াল কন্টেন্ট নিয়েও কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসছে, তোমরা অনেকেই জানো। তো সেখান থেকেই কিন্তু তোমাদের চ্যানেলটা রিস্কে থাকছে। তো এইরকম কন্টেন্ট যারা আপলোড করছো সাবধান হও এখন থেকেই, না হলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। আরও একটা চ্যানেল আজকে হঠাৎ করে জানি না ইউটিউবটা কেন স্ট্রাইক দিল, তো সেই চ্যানেলটা গত 26 তারিখে আমার কাছ থেকে ক্রিয়েট করে নিয়ে গেছিলো, কিন্তু তার চ্যানেলে সে সামহাও কোনো ভিডিও পোস্ট করেছে, তার অজান্তে চ্যানেলে একটা স্ট্রাইক এসেছে এবং পার্মানেন্টলি চ্যানেল ডিলিট করে দিয়েছে, পুরো ডিরেক্ট টার্মিনেট করে দিয়েছে, কোনো ওয়ার্নিং স্ট্রাইক না, ডিরেক্ট একটা স্ট্রাইক দিয়েছে, দিয়ে একদম চ্যানেল ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এখন ইউটিউবে খুব কড়াকড়ি হয়ে গেছে। 2025 সালে হয়তো আরও নতুন নতুন আপডেট আসবে, আমাদের আরও সতর্ক হতে হবে। এবং তাছাড়া তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি যে এটা ইউটিউব কেন করেছে। দেখো বর্তমানে টিকটক আমরা সকলেই ইউজ করেছি, কম বেশি সবাই জানি টিকটক আমরা শুনেছি ভারতে ব্যান্ড হয়ে গেছে। তো এটা কেন হয়েছে, দেখো টিকটক কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আপডেট ছিল না। আজকে ইউটিউব কেন রয়েছে, ইউটিউবে কিন্তু অর্ধেক মানুষের কিন্তু ইউটিউবিং করে ইউটিউবের টাকায় কিন্তু আজকে তাদের সংসার চলছে, অনেক মানুষ কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে, তার মধ্যে আমিও একজন। আমিও কিন্তু স্বাবলম্বী হয়েছি আমার ফাইন্যান্সিয়াল দিক থেকে, আমি বলবো না কখনোই ইউটিউবের জন্যই আমি হয়েছি, আজকে ইউটিউবের জন্যই আমি আজকে এই জায়গায়। তো এখানে আমি একটা কথা বলি যে ইউটিউব আজকের কেন আপডেট, ইউটিউব কিন্তু গভর্নমেন্ট রুলস ফলো করে, গভর্নমেন্টের যা যা রুলস আসে, এই যে আমি তোমাদের একটা কথা বলি, যখন তোমরা এখন ফোন করো, ফোনে তোমাদের একটা কলার টোন শুনতে পাও সাইবার অ্যালার্ট নিয়ে, ঠিক আছে। তো সেখানে যখন গভর্নমেন্ট এই রুলসটা দিয়েছে তখন কিন্তু ইউটিউবও কিন্তু এটা কোনো কড়াকড়ি করে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের কি পোস্ট করলে তোমাদের চ্যানেলে ডিরেক্ট স্ট্রাইক আসবে এবং টার্মিনেট হয়ে যেতে পারে, যেটা হচ্ছে গেমিং। আর গেমিং রিলেটেড ধরো জুয়া বা যে কোনো তোমরা ক্যাসিনো, তারপরে তোমরা রামি, এরকম অনেক অ্যাপ প্রমোট করো, ঠিক আছে।
আছে, তারপরে কোনো গেম খেলছো সেখান থেকে আর্নিং হবে, তো এটাতেও কিন্তু ডিরেক্ট স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কোনো রুলস রেগুলেশন নেই, ডিরেক্ট কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যাবে। এবং এখানে ইউটিউব বলে বাবা, যেটা টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, তার চ্যানেলেও কিন্তু সেম এই কাজের জন্যই কিন্তু স্ট্রাইকটা এসে, সে কোনো গেমিং প্ল্যাটফর্মের কোনো ভিডিও প্রমোশন করেছিল, তার জন্য কিন্তু তার চ্যানেলে স্ট্রাইকটা এসে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি এরকম কোনো ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে। এবারে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা কোনো প্রমোশন করব না? তো যখন এই রুলসটা এসছে, এখন তো আর্নিং রিলেটেড কোনো প্রমোশনের গল্পই নেই, ছেড়ে দাও। যাদের ব্লগ চ্যানেল, যারা অন্য যে সব বিউটি প্রোডাক্ট বা অন্য কোনো কিছু প্রোডাক্ট নিয়ে স্পন্সরশিপ নিতে চাইছো তারা নিতে পারো, তাদের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। বাট এইরকম যাদের হচ্ছে আর্নিং রিলেটেড অ্যাপ যারা প্রমোট করছো তাদের কিন্তু একদম সাফ ইউটিউব কড়াকড়ি করে দিয়েছে, মানা করে দিচ্ছে, এবং এতে কিন্তু ডিরেক্ট স্ট্রাইক আসছে। এবং আমি এটাতে সমর্থনই করব, কারণ অনেকে বোঝে না সোজে না, তাদের পার্সোনাল ডিটেলস দিয়ে দেয়। দেখো, যারা ইউটিউবে আমরা কাজ করি তারা অনেক আমরা রেগুলেশন রুলস জানি, আমাদের নিজেদের যখন পার্সোনাল ডিটেলস দিই তখন কিন্তু আমরা নিজের সেফটিটা রেখেই দিই। আমাদের কিন্তু সেই ব্যাংকে বেশি আমরা টাকা রাখি না, কিন্তু অনেকে ব্যাংকে ধরো টাকা আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টই দিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে কিন্তু টাকা অনেকে মানে চুরি হয়ে যাচ্ছে, হিসাব মতন তাদের টাকা অনেকে স্ক্যাম হয়ে যাচ্ছে। তো এই স্ক্যামিংয়ের জন্য কিন্তু ইউটিউবে কড়াকড়ি ব্যবস্থাটা নিয়েছে। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। আমি যতটুকুনি বুঝেছি ততটুকুনি তোমাদের সাথে ডেসক্রাইব করেছি, জানি না কতটা ডেসক্রাইব করতে পারলাম এবং তোমাদের কতটা বোঝাতে পারলাম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।